নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ধনেপাতা বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বেলে মাছের ঝোল। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজ থেকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে বেলে মাছ বেশ ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছি। এতে মাছের রান্নার পরে মাছগুলোর মধ্যে নুন ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে। আর এই বেলে মাছের ঝোলে আমি দেবো মূলো, এর জন্য একদম পাতলা পাতলা করে লম্বা করে আমি অল্প করে একটু মূলো দিয়েছি। এই বেলে মাছের ঝোলের রেসিপিতে মূলো দিলে খেতে ভীষণ ভালো লাগে। এখন বাজারে নতুন নতুন মূলো উঠেছে, এই নতুন মূলো দিয়ে বেলে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি বেলে মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ধোয়াটা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল বেশ ধোয়াটা গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো বেলে মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নেবার পরে মাছগুলোকে আমি কড়া থেকে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। এগুলো বিউলির ডালের বড়ি। এই বেলে মাছের ঝোলে মূলো দিয়ে রান্না করলে এই বিউলির ডালের বড়ি ভেজে দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবার এই তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে এলে, ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে যে মূলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা মূলোগুলোকে এবার আমি কড়াতে দিয়ে দিলাম। এবার মূলোগুলোকে তেলের মধ্যে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তবে মূলো ভাজার সময় মূলোতে নুন আর হলুদ গুঁড়ো আলাদা করে দেবো না, কেননা মূলো ভীষণ নুন টানে, তাই ভাজার সময় নুন দেবো না। আর এই সময় আমি একটি মাছের ঝোলের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি নিয়ে নিলাম অল্প করে একটু কালো জিরে, সাথে নিলাম অল্প করে একটু জিরে, সাথে নিয়ে নিলাম ঝালের জন্য একটি শুকনো লঙ্কা আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা ধনেপাতা। এই মাছের ঝোলে ধনেপাতা বাটা দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। সাথে 2 কোয়া রসুন দিলাম। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ মসৃণ করে পেস্ট করে নিয়ে এই মাছের কড়াতে আমি দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, সেক্ষেত্রে মাছের ঝোলের কালারটা একটু ভালো আসবে। না হলে যেহেতু কালো জিরা ধনেপাতা দিয়ে মাছের ঝোল করা হচ্ছে, একটু কালচে কালচে কালার আসতে পারে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মূলোর সাথে নেড়ে চেড়ে নেব। আর এবার একটু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর ঢাকনা খুলে দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে বেশ ভালো করে এই সমস্ত মশলার মূলোগুলোকে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ ভালো করে বারবার করে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি মূলোটাকে বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর বেশ ভালো করে মশলা থেকে তেলও সেপারেট হয়ে এসেছে। যেহেতু কালো জিরে আর ধনেপাতা বাটা দিয়ে মশলাটাকে কষিয়েছি, তাই মশলার কালারটা একটু কালচে কালচে এসেছে, তবে খেতে স্বাদ দুর্দান্ত হবে। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা এখানে আমি বেশিই দেবো, কেননা মাছের রেসিপিটি আমি এখানে ঝোল ঝোল বানাবো। পরিমাণ মতন জল দিয়ে বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো। এরপরে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তার আগে ঝোলে 2টো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এতে মাছের ঝোলের স্বাদ খুব দুর্দান্ত হবে। এরপরে গ্যাসের আঁচ একদম ফুল করে দেবো। ঢাকা দিয়ে রেখে আমি ফুল আঁচে মাছের ঝোল বেশ ভালোভাবে ফুটতে দেবো। এতে ঝোলের পানসা ভাবটা কেটে যাবে, ঝোলটা বেশ ভালোভাবে ফুটবে, ঝোলটা খেতেও বেশ ভালো হবে। এবার কড়ার ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ঝোলে আমি ভাজা মাছগুলোকে, ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে সমস্ত কিছু একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যাতে মাছগুলো যাতে ভেঙে না যায়। এরপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে মাছের ঝোল আরও কিছুক্ষণ ফুটতে দেবো। এতে মাছগুলো নরম হবে, মূলোটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে দেওয়ার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো মাছের ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাছ মূলো একদম নরম হয়ে মজে এসেছে। এবার আমি অল্প করে একটু কাঁচা ধনেপাতা বেটে রেখেছিলাম, সেই কাঁচা ধনেপাতা ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আমি এই ঝোলে ঢেলে দিলাম। এতে এই বেলে মাছের ঝোলের স্বাদ দুর্দান্ত হবে। এরপর সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে এই কাঁচা ধনেপাতা বাটার গন্ধটা মাছের ঝোলের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যায়।
কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে এই সমস্ত রেসিপিটি আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে একবার কাঁচা ধনেপাতা বাটা দিয়ে বেলে মাছের রেসিপি বানিয়ে নিতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।